শিপ্রা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে থাকবে সুজির ধোকলা। তো চলো বানিয়ে ফেলি সুজির ধোকলাটা। আর এই সুজির ধোকলা বানাতে গেলে কিন্তু মানে যে পরিমাণ সুজিটা নেবে সেই পরিমাণেই কিন্তু দইটা নেওয়ার চেষ্টা করবে। তারপরে যতটা জল লাগবে আস্তে আস্তে কিন্তু জলটা দেবে, একবারে কিন্তু জলটা দেবে না। আর এই জলটা কিন্তু যেন সুজির যে ব্যাটারটা হবে ওই ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়, বেশ একটুখানি থকথকে যেন হয়। যেরকম দেখছো আমাকে এরকমভাবে কিন্তু ফলো করলে তোমাদের ধোকলাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। শুধু আমার একটুখানি কমতি হয়েছিল, কি বলো তো, আমার কমতি হয়েছিল, আমি কোয়ান্টিটিটা কম নিয়েছিলাম, সেই কারণে আমার ধোকলাগুলো একটু পাতলা পাতলা হয়েছিল। তো এরকমভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট ধোকলা হবে। শুধু কোয়ান্টিটিটা একটু বাড়াবে বা একটু কাদা বেশি উঁচু জায়গাতে দেবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ধোকলাটা কিন্তু রেডি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।